আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী লাল শাকের টক, সাথে শেয়ার করব শীতের সব সবজি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমার শাশুড়ি লাল শাকটাকে সামান্য একটু আদা বাটা দিয়ে স্বাদ মতো লবণ আর পানি দিয়ে বসিয়ে দিল চুলায়। লাল শাকটা সিদ্ধ হয়ে আসার পরে এখানে জলপাই দিয়ে দিল। যেহেতু এটা লাল শাকের টক, আপনারা চালতা অথবা জলপাই যে যেটা পারবেন হাতের কাছে থাকবে সেটা দিয়েই এই টকটা রান্না করতে পারবেন। আর এখন এই শাকটাকে বাগার দেওয়ার জন্য প্রথমে একটু তেল গরম করে তারপরে শুকনা মরিচটাকে ছেড়ে দিব। শুকনা মরিচটা এখানে ছাড়ার পরে একটু ব্রাউন করে নিয়ে ভেজে নিব। শুকনা মরিচটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে একটু ভাজতে ভাজতে আবার পেঁয়াজ কুচিটাও এখানে ছেড়ে দিব। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচটাকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালারে চলে না আসে। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে, কারণ এটার কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালারে চলে আসছে। এখন এটাকে আমরা সিদ্ধ লাল শাকের পানিতে ছেড়ে দিব। লাল শাকের পানিতে ছেড়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো মতো জাল করে নিতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের এই লাল শাকের মজাদার টক। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা একটু স্বাস্থ্য সচেতন, মানে যাদের ওয়েটটাকে লুজ করতে চান, এই খাবারটা তাদের জন্য বেস্ট একটা খাবার। আর এটা আমাদের খুব ফেভারিট একটা খাবার। প্রথমে ফুলকপিটাকে সিদ্ধ করে নিচ্ছে আর এখানে সিমটাকে ধুয়ে রেখেছে। প্রথমে একটা হাঁড়িতে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে টমেটো দিয়ে দিচ্ছে। টমেটো দিয়ে এই মশলাটাকে ভালো মতো কষানো হবে, এতে করে স্বাদটাও বাড়বে আর টমেটোর একটা ফ্লেভার সেটাও খুব ভালোভাবে চলে আসবে। টমেটোটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে পাঙ্গাস মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। একে একে করে সব পাঙ্গাস মাছগুলোকে ছাড়ার পরে এই মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন মাছে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মাছটা কষানো হয়ে গেলে এখানে শীতের যেই সবজিগুলো আছে সেগুলাকে এখানে দিয়ে দিতে হবে। এখন শীতের সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সিম আর আলুটাকে দিয়ে দিচ্ছি, কারণ সিম আর আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি নেয়, যার জন্য আগে এখানে সিম আর আলুটা দেওয়া। এখন এটাকে ভালোভাবে কষাতে হবে। আগে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলা মশলা একসাথে মিক্সড করে নিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। হালকা কষানো হয়ে গেলে এখানে ফুলকপিটাও ছেড়ে দিব। ফুলকপিটা ছেড়ে দিয়ে তারপরে এটাকে ভালো মতো কষিয়ে নিব। রান্না করতে করতে গ্যাস চলে যায়, বাকি রান্নাটা আমাদেরকে রাইস কুকারে রান্না করতে হবে। এজন্য রাইস কুকারে আমরা মাছের তরকারিটাকে ঢেলে দিয়েছি এবং এখানে পানিও দিয়ে দিয়েছি। এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর খাবারটাও সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল। এখন এখানে আমরা জাস্ট একটু জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এই তো আমাদের রান্না প্রায় হয়েই গিয়েছে। রাইস কুকারে রান্না করতে এমনি কোনো ঝামেলা নেই। রাইস কুকারে আমাদের ভাতটাও রান্না করতে হয়েছে, কারণ গ্যাস আর ছিল না। রান্না হওয়ার পর এই যে দেখুন সবজির মাছের তরকারিটা কি সুন্দর লাগছে। পাঙ্গাস মাছ সবজি দিয়ে রান্না করা। আজকে তার সাথে আবার খাচ্ছি লাল শাকের সেই মজাদার টকটা। আর আমার চাচি শাশুড়ি 2 রকমের ভর্তা পাঠিয়েছিল, সেই ভর্তাগুলো এখানে নিয়েছি। খুবই মজার আজকের খাবারটা ছিল। শীতের সবজি দিয়ে পাঙ্গাস মাছ, সাথে ছিল লাল শাকের টক। রান্নাগুলো কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা এই রান্নাগুলোকে ট্রাই করবেন, বিশেষ করে লাল শাকের টকটা। এটা খুবই মজাদার একটা খাবার। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।